পারে, সেই অনুপ্রেরণা, সেই সুশ্রী চলে সাধারণ গরিব অসহায় মানুষ যারা সুবিধা বঞ্চিত তারা যেমন করছে। মানবতা দেয়ালের উদ্দেশ্য একটাই, সেটা হলো মানবতার কল্যাণে মানবতার কল্যাণে কিছু কাজ করে। মানবতার কল্যাণ বলতে শীতার্থ মানুষ হতে পারে, অসহায় মানুষ হতে পারে, ক্ষুধার্ত মানুষ হতে পারে, অনারী মানুষ হতে পারে, বা এরকম অধিকার বঞ্চিত মানুষ হতে পারে, সুবিধা বঞ্চিত মানুষ হতে পারে। তো তাদের জন্য মানবতার দেয়া। আমরা প্রেস ক্লাব যদি এটা এই জন্য নিয়েছি যে প্রেস ক্লাব যদি এই আয়োজনটা আমরা করি তখন মানুষের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে। কেন জাগবে? সাংবাদিকদের সম্পর্কে মানুষের একটা ধারণা আছে, নেগেটিভ সেন্স আছে। নেগেটিভ সেন্সটা পজিটিভলি নিয়ে আসার জন্য মানবতার কল্যাণে সাংবাদিকরা তো অনেক কাজ করে, তার মধ্যে এটাও একটা। আমরা মাঠে ময়দানে সাংবাদিকরা গিয়ে কাজ করে, যেমন বন্যার্তদের অসহায়ের চিত্র সাংবাদিকরা তুলে ধরে। অ্যাক্সিডেন্ট হলে যে ছটফট করছে রোগীর চিকিৎসার জন্য, ওই সাংবাদিকরাই ছবি ওঠায়। অসহায় একটা মানুষ খেতে পাচ্ছে না, অত শুয়ে আছে, চিকিৎসা পাচ্ছে, সেটাও কিন্তু সাংবাদিকে তোলে। কিন্তু সাংবাদিকদের এই কথাটা বাজারে নেই, এই বাজারে নেই। সেই জন্য আমরা চাচ্ছি মানবতা দেয়ালের মাধ্যমে সাংবাদিকরা অসহায় মানুষের পাশে যখন দাঁড়িয়ে যাবে, সুবিধা বঞ্চিত মানুষের যখন সুবিধা দেওয়ার লক্ষ্যে যখন কাজ করবে, যেমন এখন শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলাম, কিছু কাপড় আমরা দিচ্ছি। এই কাপড়গুলো কিন্তু আমাদের প্রেস ক্লাবের সাংবাদিকরাই তাদের বাড়ি থেকে দিয়েছে। 500 পিসেরও বেশি কাপড় এখানে রয়েছে। এটা আমরা এই জন্য দিচ্ছি, সামান্য প্রয়াস হলেও এটা মানুষের মধ্যে যেন অনুপ্রেরণা সৃষ্টি করে। আর এই অনুপ্রেরণা পলাশবাড়ি সহ সারা বাংলাদেশকে যেন মানে বিত্তবানরা এগিয়ে আসে, সেই এগিয়ে আসার জন্যই আমরা আজকে মানবতা দেয়ালের উন্মোচন করেছি।